আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রাতে কই মাছ ভুনা করব, সেজন্য কই মাছগুলো আমি একটু হলুদ আর লবণ আর একটু সয়াবিন তেল মেখে রাখছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হলো, আর পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করব, সেজন্য চিংড়ি মাছগুলো বরফ ছাড়ার পর পানি ছাড়িয়ে নিলাম, সেগুলো একটু ভেজে নিব। তো দেখতে থাকুন, আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছ ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার কই মাছগুলো দিয়ে দিব। 4 পিস কই মাছ দিয়ে দিছি তেলে ভাজার জন্য, আর 2 পিস রেখে দিছি। এগুলো হয়ে গেলে ওইগুলো দিব। মাশাআল্লাহ, আমার কই মাছ হয়ে গেল। এবার বাকি দুটো দিয়ে দিব। টমেটো দিয়ে কই মাছ ভুনা করার জন্য টমেটো কেটে নেওয়া হলো, আর পেঁপেগুলো কেটে রাখা হলো ধুয়ে। আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে রাখছি। গুঁড়ো মশলাগুলো আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। কই মাছ তেলে দেওয়ার জন্য আমি এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি গুঁড়ো মশলা পানিতে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা শেষ। এবার আমি পানিতে গুঁড়া মশলা ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা ভালোভাবে কষে যাক, তারপর আমি কই মাছগুলো দিব আর টমেটো দিব। এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব, এরপরে টমেটোগুলো দিব। বিসমিল্লাহ। এবার বাকি মাছগুলোও দিয়ে দিব। মাশাআল্লাহ, আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো ভালোভাবে হয়ে যাক, তারপর আমি চিংড়ি মাছ আর পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এটা আমি চিংড়ি মাছগুলো আর পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিছি। ভালোভাবে কষানো হয়ে গেল। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা ভালোভাবে কষে যাক, তারপর আমি পেঁপেগুলো দিব। পেঁপেগুলোও দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষে যাক এগুলা, তারপর আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার পেঁপে ভালোভাবে কষে গেল। এবার আমি টমেটো আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ। এই যে আমার টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না, আর হচ্ছে টমেটো দিয়ে কই মাছ ভুনা। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।